চুরি তো মানে কে করে না, ওখানে যে বসে সেই করে দাদা। আর কি বলবো, আমাদের হ্যাঁ চোরের রাজত্ব। হ্যাঁ সেই কে চোর না, এরা চোরে চোরে মাসতুতো ভাই। কে চুরি করেনি? মদন চুরি করেনি? মদনও চুরি করেছে, মদন চুরি করে জেল খেটে বেরিয়েছে, এখন সত্যি হয়ে গেছে। হ্যাঁ আমাদের সামনে দেখাচ্ছে উনি খুব ভালো লোক। হ্যাঁ আজকে কুণাল বাবু জেল খাটা লোক, তিনি এখন পর্দায় বসে বসে চোর বড় বড় কথা বলে, আমাদের সাধারণ লোককে শুনতে হয় আজকে ওনার কথা। এই তো অবস্থা আজকে পরিস্থিতি। কে জেল খাটেনি বলুন না? আজকে ওদের নিজেদের মধ্যে কোন্দল চারিদিকে, যা চলছে অশান্তি। ওদের নিজেদের লোককে খুন করছে আজকে। এই ভাগটা নিয়ে ওদের খুন হচ্ছে, অন্য কোন দলের লোক খুন করছে না, অন্য দলের কর্মী খুন হচ্ছে না। তৃণমূলকে খুন করছে। আজকে কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি কি জানেন না? নিচুতলায় কি হচ্ছে না হচ্ছে ওনাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, অন্য সব মানে খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তেল মেরে যদি উনি কোনো এখন ভালো জায়গায় আসতে পারেন, আবার শিরোনামে আসতে পারেন কোথাও, তুমি সেই চেষ্টাই করছেন। তেল না মারলে তো হবে না। এদের দলটাই তো এরকম, যে যত তেলাতে পারবে সে তত উপরে যাবে, যে যত বড় চোর হবে সে তত উপরে পোস্ট পাবে। এই তৃণমূলের যত বড় বড় চোর তারাই বড় বড় পোস্টে আজকে উপরে রয়েছে। আপনি দেখুন না, আপনি কে নেই আজকে ওখানে। আজকে পার্থ চট্টোপাধ্যায় অবস্থা দেখুন, হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে উনি এখন কোথায় রয়েছে এখন। হ্যাঁ এগুলি মমতা ব্যানার্জি জানতেন না এইভাবে পয়সা তুলছে উনি চাকরি নিয়ে? যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে রাস্তায় বসে সরস্বতী পুজো করছে, তাদের স্কুলে পুজো করার কথা আজকে, তারা আজকে ফুটপাতে দাঁড়িয়ে ধর্মতলায় দাঁড়িয়ে তারা পুজো করছে, সরস্বতী পুজো। এইগুলো দেখতে হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে। আমরা এই কারণের জন্য কি মমতা ব্যানার্জিকে নিয়েছিলাম? আমরা একটা ভালো সুস্থ পরিবেশ পাবো না, বলছে মমতা ভালো বাকি সবাই খারাপ। আর মমতা ভালো সবকিছু, সবাই খারাপ, তাহলে মমতা ব্যানার্জি কি করছে? সবাই খারাপকে নিয়ে চলছে কেন? মদন মিত্র বলছে মমতা ভালো, আইপ্যাকে চুরি করেছে। আরে আইপ্যাক চুরি করেছে কার নির্দেশে? আইপ্যাককে নিয়ে এসছে কে হাত ধরে? এখানে অভিষেক ব্যানার্জি নিয়ে এসছে আইপ্যাককে হাত ধরে, নবান্নে ঢুকিয়েছিল, মমতা ব্যানার্জির সঙ্গে সেটিং করিয়েছিল। আজকে আইপ্যাক সবকিছু গুছিয়ে দিয়ে চলে গেছে, এখন আইপ্যাক খারাপ হয়ে গেছে। হ্যাঁ নিজেরা চোর সেটা বলবে না, নিজেদের মানে ধোয়া তুলসী পাতা। ওরা নিজেদের দায়িত্বটাকে আইপ্যাকের ঘাড়ে ফেলে দিচ্ছে আজকে, যে আইপ্যাকের দিকে আঙুল তুলে দেখছে আইপ্যাক চোর, আমরা সব ভালো হয়ে গেছে, নিজেরা সব ভালো হয়ে গেছে আজকে। এটাই চাইছে ওরা নাকি বলতে মানুষকে? মানুষ সব বোঝে, মানুষ সব দেখছে, মানুষ সব বোঝে। না না সবাই তো মানে বলবে না, আমাদের সমস্ত মানে মানে পরিশ্রমের পয়সায় আমাদের আজ এই স্টেডিয়াম মাঠটা বলুন না, আজ কি ছিল এখানে হেলিপ্যাড, ছেলেরা খেলাধুলা করতো, এখান থেকে কত ছেলেরা মিলিটারিতে চান্স পেয়েছে, কত ছেলে পুলিশে বিএসএফ এ সমস্ত চান্স পেয়েছে। আজ মাঠটা সমস্ত মানে নেট দিয়ে সমস্ত ঘিরে দিয়েছে। হ্যাঁ লোকের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। কলকাতার মাঠে কত ছেলে ফুটবলে চান্স পেয়েছে এখান থেকে। রেসুদার একটা ক্যাম্প চলতো এখানে, আমরা ছেলেবেলা টাকা চুরি করে নিতে বলছে, চুরি করে নিয়েছে তো। সব চুরি করলো কে? এদের দলের লোকই তো চুরি করেছে, ভাগাভাগি করেছে। মদন মিত্র বলছে সব ভালো, দলের লোকে নাকি পদও পাচ্ছে টাকা দিয়ে। টাকা দিলেই যে পদ পায় আজকে ওদের দলের লোকই তো বলছে আজকে। আজকে মানুষকে বলতে হচ্ছে না, অন্য দলের প্রার্থীদের কাউকে বলছে না, বিজেপিকে বলতে হচ্ছে না, কংগ্রেসকে বলতে হচ্ছে না, সিপিএম কে বলতে হচ্ছে না। একটা কথা বলুন তো, আপনি 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 এখানকার বাসিন্দা? এই পাশেই থাকি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বয়স্ক মানুষ, অনেকদিন ধরে পলিটিক্স অবস্থা দেখছেন রাজ্যে, আমার যা মনে হচ্ছে খানিকটা, কিন্তু যেটা কথা হচ্ছে হঠাৎ করে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের কথা বলতে শুরু করলো কেন? হঠাৎ করে আইপ্যাককে দোষী, মমতা ভালো, এটা হঠাৎ করে কি হলো? দলের মধ্যে ব্যাপারটা কি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, মদনবাবু সম্পর্কে আমার একটা আলাদা মন্তব্য আছে। কারণ উনি কখন বলছেন দেখতে হবে, সকালা না বিকেলা। কারণ উনি একটা ভীষণ পারদর্শী মানুষ, যে সবসময় একটুখানি বেশ কি বলবো ও লাভলি এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু জীবনযাপন করেন। উনি কখনো তৃণমূল মানে মদন মিত্র আপনি সিরিয়াসলি নিচ্ছেন না? একদমই না, একদমই না। আমি মনে করি সার্কাসে যেমন কিছু জোকার থাকে, মমতা ব্যানার্জি তার দলে কিছু জোকার পুষে রেখেছে। কেন কেন? মনোরঞ্জন, কার মনোরঞ্জন? যেমন আমরা উপভোগ করি, দলের লোক হয় না, মশলা হয় না, সিনেমা তৈরি করতে গেলে মশলা হয়, কমেডিয়ান, অ্যাকশন, সিং, ডান্স এটসেট্রা থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে খুব চারুকলার সঙ্গে নিয়োগ করেছেন ওগুলোকে। জোকার বলেছেন না, অ্যাবসলিউটলি রাইট। ঘটনা হচ্ছে শুনুন, ঘটনা হচ্ছে এরা যখন নিজেরা চতুর্দিক থেকে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, তখন মানুষকে ওই দিক থেকে ঘুরিয়ে নেবার একটা চক্রান্ত, আর কিছু না।
আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলদের কোনো ঝামেলায় পড়েছে, তখন মাঠে নেমে যাচ্ছে এই মদন মিত্ররা। হ্যাঁ ঠিকই তো, এরা হচ্ছে লাইটনিং কন্ডাক্টর। দেখবেন ছাতে শিক ঝুলিয়ে রাখে মানুষ, কেন না বিদ্যুৎ পড়লে টেনে মাটিতে নামিয়ে দেয়। বসিয়ে রেখেছে কুণাল ঘোষকে, ওদিকে আপনার কি বলবো কল্যাণ ব্যানার্জিকে এখানে ঘোষকে। এরা কি আবার এরা প্রয়োজন যখন হবে না দেখবেন বসিয়ে দেবে আবার টেনে নেবে। কাজ ফুরলে কাজই, আর কাজ শেষ হয়ে গেলি পাজি। এটা অদ্ভুত রসায়ন। হ্যাঁ রসায়ন এইভাবেই চলছে। এবং দুঃখটা কোথায় জানেন? না, আপনি তো তৃণমূলের রাজনীতি বলছেন, ফিজিক্স বলছেন না কেমিস্ট্রি বলছেন? কেমিস্ট্রি না, এটা আমার অভিজ্ঞতা বলছি। মানে 2011 এই মদন মিত্ররা বাফার স্টেট মমতার। একদম কোনো মূল্য নেই এদের। এই কুণাল ঘোষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে যখন একটা পর্দা টাঙানো হলো, সেখানে অভিষেক ব্যানার্জির নাম নেই, হই হই শুরু করে দিল। কত রকম ব্যবস্থা, পার্টি থেকে সতর্ক করা হচ্ছে। আবার এখন দেখুন, জয় মমতাজি, জয় মমতাজি ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। এই কুণাল ঘোষই একসময় বলেছিল, গাড়ি থেকে চিল্লেছিল যে সারদার সব বেনিফিটের টাকা সবাই দেখেছে। মানুষ তো পাল্টায়, জীবন তো পাল্টায়। আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশে রত্নাকর বাল্মীকি হয়, তো কুণাল ঘোষ বাল্মীকি তো হতেই পারে। আজ মমতা ব্যানার্জি বাল্মীকি তৈরি করে দিয়েছে ওনাকে একটা এমন জায়গায় বসিয়ে দিয়েছে। এখন কুণাল ঘোষ হচ্ছে ওনার কাছের লোক, যে বলেছিল আঙুল তুলে মমতা ব্যানার্জির দিকে যে মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর। হ্যাঁ, যে কথাটা মুখটা বন্ধ করার জন্য আজ কুণাল ঘোষ একটা ভালো পোস্ট দিয়েছে। মমতা ব্যানার্জি যত বড় বড় চোরগুলোকে তুলে নিয়েছে, ভালো ভালো জায়গায় তুলে পোস্ট দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামাটিক ওম্যান। মমতা ব্যানার্জি একজন ড্রামাটিক ওম্যান। উনি যেইভাবে পরিচালনা করেন, সম্পূর্ণ নাটক করান। উনি, আমার মনে হয় ব্র্যাম স্টোকারের গল্প অনেকে পড়েছেন, ভ্যাম্পায়ার। উনি ভ্যাম্পায়ারের থেকে বড় কিছু যদি হয়ে থাকে মমতা ব্যানার্জি চাই, সারা সমাজের রক্ত চুষে নিগড়ে ছিবড়ে করে ছেলে মেয়েদের। ভ্যাম্পায়ারের যে কাণ্ড কারখানা, যে ব্র্যাম স্টোকার লিখেছিলেন বা অন্যান্য গল্পকাররা লিখেছিলেন। আপনাদের তো রাগ কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এত কথা বলছেন। মমতা শব্দের অর্থ কিন্তু মায়া ঘেরা একজন, কিন্তু উনি মায়ার বাঁধনে যেভাবে বেঁধেছেন, সেই মায়ার বাঁধন ছেড়ার ক্ষমতা বাংলাবাসীর আর নেই, সর্বোপরি বাঙালির আর নেই। বাঙালি বলতে যে কি বুঝি আমরা জানি, বঙ্গ আলী যাদের চ্যাকটা কাটা থাকবে, সেটা কিন্তু আমরা বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পুজো বন্ধ করো, ধর্ষণ করো, সবই মুসলমানরা করছে। শাহজাহানের আপনি সম্প্রদায়ের কথা বলছেন, আপনার সঙ্গে কথা বলবো না। না কথা বলবো না আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। বলবো কি? আপনি তো বলতে এলেন, আমি কি বলবো আপনাকে? আপনাকে ভেবেছেন কি বলবেন? আপনি ভাবুন, তারপর বলবেন। আপনি জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম। তো একটা সিরিয়াস কথা আপনাকে বলবো। সিরিয়াস কথা হচ্ছে এটাই যে এনাদের তো কাণ্ড কারখানা আমরা দেখছি প্রায় 13 বছর চলে গেল, কিন্তু বিকল্পটা কি? সাধারণ মানুষ আমরা হয়তো উপভোগ করছি ঠিকই, কিন্তু আমরা হাড়ে হাড়ে ভুগছি। সত্যি দুর্ভাগ্য কোথায় জানেন? আজকে এরা অন্যায় করার পর বলে দেয় কি, মানুষ তো আমাদের জিতে এনেছে, আমরা তো ভোটে জিতেছি। আরে কিভাবে জিতলি তোরা একবার বল না। এই যে আরাবুল, এই যে শওকত মোল্লা, এই যে শাহজাহান, ওদিকে বাঘ, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, এইসব বাঘগুলোকে ছাড়া আছে। এই বাঘগুলোকে গুটিয়ে নে, আর যারা তাদের খাদ্য দিচ্ছে ওই টুপিধারী, তাদেরকে একটু আড়াল কর, দেখ মানুষের খেলটা দেখ।